টানা ৪ দিন ধরে দাবানলে পুড়ছে জাপানের উত্তরের ইওয়াতে অঞ্চল। আগুন পৌঁছে গেছে ওতসুচি শহরের আবাসিক এলাকার খুব কাছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় দমকল বাহিনীর পাশাপাশি টোকিও সহ আরও ৫টি অঞ্চল থেকে যাওয়া দল অভিযানে অংশ নিচ্ছে। দুর্গম এলাকাগুলোতে আগুন নেভাতে সেলফ ডিফেন্স ফোর্সের হেলিকপ্টার থেকে পানি ছেটানো হচ্ছে। দাবানলের কারণে এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ বছর আগে সুনামিতে ঘরবাড়ি হারানো মানুষেরা আবারও সম্পদ হারানোর ভয়ে আতঙ্কিত। দুর্গতদের অনেকেই আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ দূরে মুরিওকা শহরে পাড়ি জমিয়েছেন। জাপানের ইতিহাসে এটি এখন পর্যন্ত তৃতীয় বৃহত্তম দাবানল। প্রায় ২,০০০ একর বনভূমি এরই মধ্যে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক স্থাপনা। অঞ্চলটিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। দমকল বাহিনীর আশঙ্কা, বাতাসের গতি বাড়লে উপকূলীয় এলাকার দিকে আগুনের বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।